ফাঁসি। দ্রুত সময়ের মধ্যে যদি এটা নিশ্চিত না করা হয়, এই ছাত্র জনতা ঐক্য মঞ্চের পক্ষ থেকে শুধু বলে যাচ্ছি, আন্দোলন দেখছেন, বৃহৎ আন্দোলন দেখছেন, কিন্তু গণ আন্দোলন বাংলাদেশে আরেকটা হবে যদি এই আন্দোলনের দাবিগুলো যদি বাস্তবায়ন না হয়। বৃহৎ গণ আন্দোলন হবে। এখনো আন্দোলন আপনারা কিছুই দেখেননি, এখনো কিছুই দেখেননি। অনতির বিলম্বে আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করবেন। সরকারের যারা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার থেকে শুরু করে যত উপদেষ্টা আছে এবং আইন শৃঙ্খলা বাহিনী উদ্দেশ্যে শেষ একটা কথা বলে এই বক্তব্য শেষ করব। রক্ষক যদি ভক্ষক হয়, তাহলে আমরা ছাত্ররা, জনতারা আমরা কিন্তু ইতিপূর্বে দেখাইছি যে কিভাবে নিরস্ত্র মানুষরা অস্ত্রধারীদেরকে কোণঠাসা করে। আমরা প্রয়োজনে আবার আরেকটা আন্দোলনের ডাক দেব, যে আন্দোলন নিরস্ত্ররা পারমাণবিক বোমা আমাদেরকে দমায় রাখতে পারবে না। যে আন্দোলন থেকে এই বাংলাদেশে এখনো পর্যন্ত দুর্নীতিবাজরা ঘুরে দাঁড়াইতেছে। বাংলাদেশের বহু মাফিয়া সংগঠন, ব্যবসায়িক সংগঠনরা এখনো পর্যন্ত ফান্ডিং করতেছে বিভিন্ন দলের সাথে। যারা ছাত্রলীগকে অর্থ দিত, সন্ত্রাসলীগকে যারা অর্থ দিয়ে সহযোগিতা করছে, অস্ত্র দিয়ে সহযোগিতা করছে, ওইসব গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, আমি নাম বলবো না, নাম পরে একবারই বলবো, ধৈর্য পরে বলবো। ওইসব গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকরা এখন অর্থ দিতেছে, আবার বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠানগুলোকে নৈরাজ্য সৃষ্টি করে বিভিন্ন পরিবহন শ্রমিকদেরকে বিভিন্ন ভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এদেরকে টাকা দিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন লোক লালসা দিয়ে তাদেরকে এই রাষ্ট্রের বিরুদ্ধে আবার যেন এই সরকার আমাদের এই অভ্যুত্থান যেন ব্যর্থ হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের এই শান্তি প্রতিষ্ঠা যেন ব্যর্থ হয়, সেনাপ্রধান ওয়াকার যে এই পদক্ষেপ, ওনার এই পদক্ষেপটা যেন ব্যর্থ হয়, এর জন্য একটা বড় মহল কাজ করতেছে। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আন্দোলন এখনো দেখেন নাই, আরো দেখবেন, এইবার দেখবেন এমন বৃহৎ আন্দোলন দেখবেন যে আন্দোলনে কোন ফ্যাসিস্টকে আমরা আইন কিন্তু আমরা হাতে তুলে নিই। আমরা সময় দিয়েছি, 1 মাস চলে গেছে, এখনো পর্যন্ত সন্ত্রাসীদেরকে গ্রেফতার কেন করা হবে না? এখনো পর্যন্ত কেন সচিবালয়গুলোতে সেই আগের দোষরদেরকে এখনো গ্রেফতার করে তারা সম্পদে বহাল আছে? এখন এইসব পুলিশ অফিসাররা রক্তপাত করতেছেন ভাই, বদলি কেন করতেছেন? যে পুলিশ অফিসারের নির্দেশে গুলি করা হয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদের গ্রেফতার চাই, তাদের